খাদ্য অধিদপ্তরের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অলরেডি হয়তো বা জেনে গেছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু নাকের ডগায় অবস্থান করতেছে, অর্থাৎ পরীক্ষা আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। এখন এই অল্প সময় থাকা অবস্থায় আপনারা অনেকেই অনেক রকম কোশ্চেন করতেছেন আমার নানান ভিডিওতে। আমি যদিও খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা একটু দেরি, পরীক্ষা সম্পর্কে যে আপডেটটা, এই আপডেটটা আরও দেরিতে দিতে চেয়েছিলাম। আপনারা যেহেতু অনেকগুলো প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আজকে মূলত হাজির হয়েছি। প্রথমত আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্র গণনার হিসাব চেয়ে খাদ্য অধিদপ্তর থেকে কেন্দ্রগুলোতে কিন্তু অলরেডি চিঠি পাঠিয়েছে এবং এই ফিরতি চিঠি পাওয়ার পরেই কিন্তু তারা এই সিদ্ধান্তে আসবে যে আসলে পরীক্ষাটা কবে হবে এবং কবে সেই পরীক্ষার ডেট প্রকাশ পাচ্ছে সেটি সম্পর্কেও আমরা জানবো। তবে প্রথমত আমরা জেনে নেই যে আসলে আমরা আজকের ভিডিওতে কি কি জানবো। এই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর যদি মনে করেন যে এই জিনিসগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো আপনাদের ভিতরে নেই, সুতরাং তাহলে আপনারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। মূলত আমরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো জানবো, দেখুন প্রথমে আমরা আসি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার আপডেট সম্পর্কিত বিষয়। এটা অর্থাৎ ভিডিওটা আপডেট সম্পর্কিত বিষয়। 22টি ক্যাটাগরিতে মোটে 1377টি শূন্য পদের জন্য আবেদন পড়েছে 9,33,458টি। আর এখানে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো একটু দেখুন। পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে ছাড়বে, এটি একটি প্রশ্ন। পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, কোন পদের পরীক্ষা আগে হবে, পরীক্ষা কি ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে, পরীক্ষা কি কাটমার্ক থাকবে, আর পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক সেটি জানতে চেয়েছেন, পরীক্ষার সময় কতক্ষণ থাকবে এটিও জানতে চেয়েছেন আপনারা, পরীক্ষা কি এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে। টোটাল মিলে এই প্রশ্নগুলোর অ্যান্সার জানতে চেয়েছেন। তাছাড়াও আরও অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে কোন পদে কতজন আসলে আবেদন করেছে সেটি যদি আপনারা জানতে পারেন আপনাদের জন্য নাকি অনেকটাই হেল্পফুল হবে বিষয়টা। যদিও আমি এর আগের একটা ভিডিওতে এই বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম, তারপরেও আপনারা অনেকেই সেই একই বিষয়টা আপনারা জানতে চাচ্ছিলেন, যার কারণে কোন পদে ঠিক কতজন আবেদন করেছে এবং কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়টা আমরা এই পাশে নিয়েছি, দুইটা পার্ট ভাগ করে নিয়েছি। চলুন আগে আমরা জেনে নেই এই অংশটা, অর্থাৎ এই পাশের অংশটা। এখানে পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে। যখন আপনারা এই প্রশ্নটা করেছেন তখন আমি খাদ্য অধিদপ্তরের যে বিগত বছরগুলোর নিয়োগ পরীক্ষা হয়েছে সেই নিয়োগ পরীক্ষার পদ্ধতিটা অ্যানালাইসিস করে যেটি বুঝলাম, আসলে অ্যাডমিট কার্ড ছাড়া হয় পরীক্ষা শুরু হওয়ার 7 থেকে 12 দিনের আগে, অর্থাৎ পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে তার 7 থেকে 12 দিন আগেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়। তার মানে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 7 থেকে 12 দিনের মধ্যে, অর্থাৎ যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার 7 থেকে 12 দিন আগে। এটি একটি প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। দেখুন এখনও পর্যন্ত অধিদপ্তর থেকে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কিত কোনো আপডেট তথ্য জানানো হয়নি। তবে আমরা বিভিন্ন সোর্স থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে জুনের একদম মাঝামাঝি অথবা শেষ নাগাদ গিয়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়া শুরু হবে। সবগুলো পদের পরীক্ষা কিন্তু একসাথে অনুষ্ঠিত হবে না, সুতরাং পদ কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন পদের পরীক্ষাগুলো আগে হবে সেই বিষয়টাও আমাদের এই কোশ্চেনের ভিতর আছে। তবে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, জুনের মাঝামাঝি থেকে শুরু করে শেষের দিকে এই সময়ের মধ্যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা এখন পর্যন্ত যে তথ্য জানি সেই অনুযায়ী আপনাদেরকে বিষয়টা জানালাম। এর পরের প্রশ্ন হচ্ছে কোন পদের পরীক্ষা আগে হবে। দেখুন কোন পদের পরীক্ষা আগে হবে এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতি অনুযায়ী পরীক্ষারগুলো অনুষ্ঠিত হয়ে থাকে শেষের দিকের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর পরীক্ষা আগে হয়ে থাকে, অর্থাৎ যেগুলো শেষের দিকের ক্যাটাগরির পোস্ট সেই পরীক্ষাগুলো আগে হয়ে থাকে, আর উপরের ক্যাটাগরির পোস্টগুলো এই পোস্টগুলোর পরীক্ষা শেষের দিকে হয়ে থাকে। তার মানে শুরুর দিকে যে পোস্টগুলো আমরা লিখছি সেগুলো একটু দেরিতে হবে, আর শেষের দিকে যে পোস্টগুলো লিখছি এগুলো একটু তাড়াতাড়ি হবে, অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে জুনের শেষের মধ্যেই এই পরীক্ষাগুলো শুরু হতে পারে নিচের দিকের পোস্টগুলো, আর এগুলোতে যারা পরীক্ষা দেবেন তারা একটু সময় পাবেন। এই বিষয়টাতে পরে আসতেছি। এখন আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন যে শেষের দিকের পোস্টের পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়। এর পরবর্তী কোশ্চেন আপনারা করেছেন পরীক্ষা কি ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে। দেখুন খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নিজ জেলাতে অনুষ্ঠিত হয় না, তবে যদি এখানে
আবেদন বেশি পরিমাণে পড়ে থাকে, বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যেটা বোঝা গিয়েছে, আবেদন যদি বেশি পরিমাণে পড়ে থাকে তাহলে পরীক্ষা বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেই বিভাগীয় শহরগুলো পর্যন্ত যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বড় বড় প্রতিষ্ঠানের আন্ডারে দেওয়া হয়। তার মানে আমরা বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যেটা বুঝলাম, আসলে 1 লাখের বেশি সংখ্যক যদি আবেদন পড়ে থাকে সেক্ষেত্রে তারা বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত করে থাকে। সুতরাং এখানে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু দেখতেছি এবার কিন্তু এখানে 9,33,458টি আবেদন পড়েছে। সুতরাং আবেদনের সংখ্যাটা যেহেতু অনেক বেশি, সুতরাং এটা বিভাগীয় শহরগুলোতে আসতে পারে। কোনো কারণে বিভাগীয় শহরে নাও নিতে পারে, ঢাকাতেও হইতে পারে। তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে, এই সংখ্যাটা যেহেতু বেশি, ঢাকাতে তারা ট্যাকেল দিতে পারবে কি না পারবে সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত করতে পারে। আর এই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, যেহেতু এটা 1 লাখ বা 1 লাখের কাছাকাছি কোনো সংখ্যা না, এটা একদম 9 লাখ, অর্থাৎ অনেক বেশি পরিমাণে সংখ্যাটা বড়। আর এর পরের যে প্রশ্ন আপনারা করেছেন সেটি হচ্ছে, পরীক্ষা কি কাটমার্ক আছে? দেখুন, খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেই পরীক্ষায় কিন্তু কোনো কাটমার্ক নেই। সুতরাং এখানে আপনাদের এই কাটমার্ক নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। যারা বিশেষ করে প্রাইমারি, বিসিএস এই জাতীয় পরীক্ষাগুলো দিয়ে থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রে কাটমার্ক নিয়ে চিন্তিত থাকেন। তবে খাদ্য অধিদপ্তরের যারা পরীক্ষা দেবেন তাদের কাটমার্ক নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যত মার্কের প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নই আপনারা অ্যান্সার দিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করবেন। এর পরের প্রশ্ন আপনারা যেটা করেছিলেন সেটা হচ্ছে, পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক? দেখুন, পরীক্ষার সাবজেক্ট তো মোটে আপনাদের কয়টা? 4টা সাবজেক্টের ভিতর। এখানে যেহেতু জায়গা খুব একটা নাই, আমি এখানে জাস্ট একটা সামারি করে দিই। এটা ধরে নিন বাংলা, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে ম্যাথ, আর এটা হচ্ছে জিকে। এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে টোটাল মিলে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। বাংলাতে এখানে থাকে 30 মার্ক, ইংরেজিতে থাকে 30 মার্ক, ম্যাথে থাকে 20 মার্ক এবং জিকেতে থাকে 20 মার্ক। টোটাল মিলে হয়ে থাকে 100 মার্কের পরীক্ষা। তার মানে আপনারা 100 মার্কের একটা এমসিকিউ প্রশ্ন পাবেন, যে এমসিকিউ প্রশ্নটা আপনাদের সলভ করে দিয়ে আসতে হবে। আর এর পরের বিষয় হচ্ছে, পরীক্ষার সময় কতক্ষণ থাকবে? দেখুন, খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেই নিয়োগ পরীক্ষার যে সময় দেওয়া হয় সেই সময়টা হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এটা আপনাদের মাথায় রাখতে হবে। 100 মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে 90 মিনিটে, অর্থাৎ 90 মিনিটের ভিতরে আপনাকে 100 মার্কের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এর পরের আপনাদের প্রশ্নটি হচ্ছে, পরীক্ষা কি এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে? একটু আগেই বললাম যে আসলে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেই পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে, এটা লিখিত আকারে হয় না। এটা আপনারা একটু মাথায় রাখবেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে, লিখিত আকারে আপনাদের পরীক্ষা দিতে হবে না। যদি এমসিকিউ পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে সরাসরি আপনারা ভাইভাতে চলে যাবেন, এখানে আলাদা করে লিখিত পরীক্ষা দিতে হবে না। এরপরে আপনাদের একটা কোশ্চেন ছিল, অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছিলেন যে কোন পোস্টের জন্য কতজন আবেদন করেছে, সেই বিষয়টাও চলুন আপনারা একটু জেনে নেই। প্রথমত আসি, আপনারা জানেন যে এখানে 22টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। আর 22টা ক্যাটাগরির টোটাল ক্যাটাগরিগুলো না, আমরা শুধু ভাইটাল ক্যাটাগরিগুলো এখানে নিয়েছি। আপনারা দেখুন, এখানে উপখাদ্য পরিদর্শকে মোট পদ এখানে 356টি। আর 356টি পদের বিপরীতে এখানে টোটাল আবেদন করেছে 3,28,880 জনের মতো, অর্থাৎ প্রায় 3,28,880 জন। এর পরবর্তীতে যদি দেখি, সহকারী উপখাদ্য পরিদর্শক, এই পদেও আবেদনের সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। দেখুন, এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 222টি। আর এখানে টোটাল আবেদন করেছে 4,28,728টি। এখানে 4,28,728টি আবেদন পড়েছে 222টি শূন্য পদের বিপরীতে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে টোটাল পদ সংখ্যা ছিল কত? 346টি এবং এখানে টোটাল আবেদন পড়েছে 1,38,325টি। টোটাল পদ সংখ্যা কত? 346টি এবং আবেদন পড়েছে 1,38,325টি। আর এর পরবর্তী যে ক্যাটাগরিটা রয়েছে এটি হচ্ছে মিল অপারেটরের পদ সংখ্যা হচ্ছে 117টি। আর সর্বমোট আবেদন পড়েছে এখানে 498টি।
মোটে আবেদন মাত্র 498টি 117টি পদের বিপরীতে। মাথায় রাখতে হবে মিল অপারেটর, এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়ে, যার কারণে এখানে আবেদনের পরিমাণটা কিন্তু কম। যে পরিমাণে পদ রয়েছে সেই তুলনায় আবেদনের সংখ্যাটা কিন্তু এটা কিন্তু অন্য অন্য ক্যাটাগরি বা অন্য অন্য চাকরির ক্ষেত্রে যেরকম হয়ে থাকে সেই তুলনায় কিন্তু অনেক কম। আর এরপরে হচ্ছে সাইলো অপারেটর। সাইলো অপারেটরে এখানে মোট পদ সংখ্যা 114টি আর সর্বমোটে আবেদন করেছে মোটে এখানে 642 জন। এখানেও কিন্তু পদ সংখ্যা তুলনায় আবেদনের সংখ্যাটা তুলনামূলক কম, এর কারণে এখানেও আসলে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। যারা অভিজ্ঞ তাদেরকে এখানে বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়ে থাকে। এর পরবর্তী যে পদটা রয়েছে সেটা হচ্ছে সহকারী অপারেটর। সহকারী অপারেটর পদ হচ্ছে 30টি এবং সর্বমোট আবেদন করেছে এখানে 260টি। তার মানে টোটাল মিলে যদি আমরা দেখি একটু, মোট 22টি ক্যাটাগরিতে 1377টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে 9,33,458টি। এই 9,33,458টির ভিতর থেকে আপনারা মোটে 22টা ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে রয়েছেন সেই ক্যাটাগরি অনুযায়ী তার ক্যাটাগরি অনুযায়ী তাকে দেখতে হবে আসলে কতজন সেখানে আবেদন করেছে, সেই অনুযায়ী তাকে আসলে প্রস্তুতি নিতে হবে। যেহেতু সামনে আরও কিছুদিন আপনারা সময় পাচ্ছেন, সুতরাং এই সময়টা আপনারা একটু জোরালোভাবে খাদ্য অধিদপ্তরকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে থাকুন। কেননা এখানে কিন্তু ভাইটাল দুটো পদ রয়েছে, যে পদগুলো মোটামুটি বলা যায় যে স্বনামধন্য পদ, এবং এই পদগুলোর জন্য আসলেও অনেক বেশি পরিমাণে মানুষ আসলে স্বপ্ন দেখে থাকে। কারণ এই পদগুলোতে যারা যুক্ত হবে তারা ওই মোবাইল কোর্ট যে হয় ম্যাজিস্ট্রেটের আন্ডারে তাদের সাথে তারা কাজ করবে। সুতরাং এই পদগুলো অনেক ভাইটাল পদ, এই পদগুলোতে অনেকেই আসলে গুরুত্ব সহকারেই প্রস্তুতি নিয়ে থাকে। আপনারা যদি 1 এবং 2 নম্বর পদের জন্য আবেদন করে যারা আবেদন করছেন তাদেরকে বলতেছি তারা অবশ্যই গুরুত্ব সহকারে ধৈর্য ধরে সময় নিয়ে তারা একটু মনোযোগ দিয়ে পড়তে থাকুন, কারণ তারা কিন্তু অবশ্যই একটু বেশি সময় পাবে যেহেতু তারা উপরের দিকের পদে অবস্থান করতেছে। আচ্ছা, আজকের ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং যে কোনো ধরনের মতামত, মন্তব্য বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের প্রশ্নগুলোকে একত্রিত করে ভিডিও আকারে উপহার দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।